বন্ধুরা, ডিম ছাড়া বাঁধাকপি আর মসুর ডালের দারুণ একটা বিকেলের নাস্তা রেসিপি আপনাদের করে দেখাবো আজ। আর এগুলো তৈরি করা খুব সহজ। একবার দেখে নিলে বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই এটা তৈরি করে দেওয়ার জন্য বারবার আপনাকে রিকোয়েস্ট করবে। আর এটা খেতেও খুব দারুণ হয়। তাহলে ঝটপট রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আপনি আমার কুকিং রেসিপিগুলো নিয়মিত দেখতে পান। এই রেসিপি বানানোর জন্য আমি 50 গ্রাম মসুর ডাল আমি নিয়েছি। এরপর মসুর ডালটিকে প্লেন জল দিয়ে একে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যাতে ভিজে গেলে পরে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি সেই মতো একে 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দেব। এরপর আমি কিছুটা বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সরু সরু করে কুচি করে নিয়েছি। এরপর একে 1 থেকে 2 বার পরিষ্কার জলে একে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একে আমি নিয়েছি। আপনারাও এই রকম করে সরু সরু করে ছুরি কিংবা বটিতে কুচি কুচি করে নিতে পারেন। তারপর এতে আমি হাফ চামচ এতে লবণ দিয়ে দেব। বন্ধুরা, হাফ চামচ লবণ দিয়ে একে হাতে ভালো করে একে চেপে চেপে একে এইভাবে মাখাতে হবে, যাতে বাঁধাকপি থেকে জলটা যাতে বের হয়। আমি সেই মতো হাতে চেপে চেপে এইভাবে একে একটু মাখাবো। তারপর একে 30 মিনিটের মতো একে রেস্টে রেখে দেব। বন্ধুরা দেখুন, আমি একে 30 মিনিটের মতো এরকম চেপে চেপে মাখানোর পর রেখে দিয়েছিলাম। তারপর দেখুন বন্ধুরা, এইভাবে এর একটু জল বেরিয়েছে। তারপর এইভাবে একে জল ছেঁকে হাতে জলটাকে নিংড়ে নিয়ে এইভাবে একটা পাত্রে এতে রেখে দিতে হবে। আপনারা কোনো সাদা কাপড় বা যে কোনো একটা কটন কাপড়েও একে পুরোটা দিয়ে জলটাকে ভালোভাবেও চেপে চেপে নিংড়ে নিতে পারেন। আমি যেহেতু বাঁধাকপিটা এখানে খুব অল্প এখানে নিয়েছি, তাই হাতে চেপে চেপে জল নিংড়ে নিচ্ছি। বন্ধুরা, সবটা বাঁধাকপির জল নিংড়ে নিয়েছি। সেই জলটাকে আবার ফেলে দেব। এরপর আর একটা কাজ করতে হবে, যে এই যে মসুর ডালটাকে যে জলে ভিজোতে রেখে দিয়েছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা ছোট মিক্সি জার নিয়েছি। এতে ব্লেন্ড করতে হবে। এতে আর কোনো জল এখানে দেওয়ার দরকার নেই, জল ছাড়া একে ব্লেন্ড করে নিতে হবে। এর সমস্ত মসুর ডালটিকে এই মিক্সি জারে দিয়ে দেব। তারপর একে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিয়ে একে গ্রাইন্ডারে একে ব্লেন্ড করে নিতে হবে। বন্ধুরা, কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেওয়ার পর দেখুন, এটা ব্লেন্ড করেছি, কিন্তু এটা পুরো ভালোভাবে ফাইন পেস্ট কিন্তু করিনি। এতে একটা দুটো করে কিন্তু মসুর ডালের দানা কিন্তু আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এইভাবে ব্লেন্ডটা করেছি। আপনারাও পিওর ফাইন পেস্টও করে নিতে পারেন, কিংবা একটা দুটো যেরকম যে গোটা দানা থেকে গেছে সেই রকমও করে নিতে পারেন। তারপর আরেকটা মিক্সিং বাউল নিয়েছি। তাতে যে বাঁধাকপিগুলো যে রেখেছিলাম জল নিংড়ে, সেই বাঁধাকপিগুলো এতে পুরোটা ঢেলে দেব। তারপর যে মসুর ডালটিকে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই পুরো মসুর ডালের পেস্ট এতে দিয়ে দেব। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মসুর ডালটিকে যখন আপনারা ব্লেন্ড করবে তাতে কিন্তু আপনারা জল দেবেন না, জল ছাড়া ব্লেন্ড করতে হবে। তাতে কিন্তু ভালো হবে, কেননা আমরা বাঁধাকপিটাকে জল নিংড়ে নিয়েছি। এখানেও যদি মসুর ডালটিকে জল দিয়ে যদি পেস্ট বানাই, তাহলে এখানটায় কিন্তু পকোড়াটা কিন্তু ভালোভাবে শেপে তৈরি করা যাবে না। তার জন্য জল ছাড়া মসুর ডালটাকে ব্লেন্ড করবেন। তারপর একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। 3-4টে লঙ্কা কুচি এতে দিয়ে দিলাম। তারপর খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি এতে দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, এতে হাফ চামচ গোটা জিরে এতে দিয়ে দিলাম। তারপর হাফ চামচ ধনে গুঁড়ো এতে দিলাম। তারপর বন্ধুরা, হাফ চামচেরও কম একটু লবণ দিলাম, আর হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো এতে দিয়ে দিলাম। তারপর এতে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, আর 3-4টে রসুনের পেস্ট এতে দিলাম, আর অল্প একটু আদার পেস্ট এতে দিলাম। এরপর এতে 2 চামচ বেসন দিয়ে দেব।
বেসন দেওয়া হয়ে গেলে আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চালের গুঁড়ো কিংবা এখানে সুজিও আপনারা 2 চামচ আপনারা ব্যবহার করতে পারেন, যাতে এই বাঁধাকপির পকোড়াটা খুব মুচমুচে হয় এবং ক্রিস্পি হয়। বন্ধুরা, সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে এরপর হাতের সাহায্যে একে ভালোভাবে এখানে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু জল দেওয়া যাবে না, জল ছাড়া এইভাবে হাতের সাহায্যে একে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এরপর আপনারা যে কোনো শেপে একে তৈরি করে নিতে পারেন। আমি খানিকটা অংশ হাতে নিয়ে এইভাবে প্রথমে গোল গোল করে তারপরে আমি 2 হাতের সাহায্যে গোল গোল করে চ্যাপ্টা করে নেব। তারপর রাউন্ড শেপে মতো এইভাবে আমি করে নেব। বন্ধুরা দেখুন, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেও করতে পারেন, কিংবা আপনি যে কোনো শেপে বা গোল গোল আকারে বা যে কোনো শেপে আপনি করে নিতে পারেন। আমি একটা করে আমি প্লেটে আমি রেখে দিয়েছি, আর একটাও একইভাবে আমি কিছুটা অংশ আমি নিয়ে মিশ্রণটা নিয়ে আমি একইভাবে আগের মতো আমি করে নেব। তারপর 2 হাতের সাহায্যে এইভাবে চেপে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। হাতে কিন্তু আগে থেকে কোনো তেল কিছু লাগানোর কিন্তু দরকার নেই। আপনারা এইভাবে আপনারা সমস্ত মিশ্রণটিকে এইভাবে আপনারা করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি সব কিছু কিন্তু আমি করে নিয়েছি। এরপর কড়াইতে আমি তেল নিয়েছি, তেলটা আগে থেকে আমি গরম করে রেখেছিলাম। এরপর লো টু মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু ভাজতে হবে। আমি প্রথমে কয়েকটা আমি ছেড়ে দিয়েছি, এরপরে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। এখানে কিন্তু প্রথম থেকে গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না, না হলে ওপর থেকে কিন্তু ওটা কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে প্রথমে রেখে ভাজতে হবে। বন্ধুরা, কিছুক্ষণের পর এটা কিন্তু আস্তে আস্তে কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এরপর একটা পিঠ কিন্তু উল্টে দিতে হবে। আমি সেই মতো একটা পিঠ কিন্তু আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা পিঠে কিন্তু এটা ভালোভাবে কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এরপর আরেকটা পিঠও একইভাবে কিন্তু এই মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু ভাজতে হবে। বন্ধুরা দেখুন, কয়েক মিনিটের পর আরেকটা পিঠও কিন্তু ভালোভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, একেও একইভাবে আমি উল্টে দেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারেই কিন্তু হাইতে করবেন না, তাতে কিন্তু পুড়ে যাবে বা ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ওপর থেকে এরকম লাল লালভাবে হয়ে যাবে। এই জন্য বলছি একদম মিডিয়াম গ্যাস ফ্লেমে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে তেল ঝরিয়ে আমি পুরোটা একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, সেকেন্ড স্টেপেও যে বাকিগুলো আছে সেটাও আগের মতো একইভাবে ভেজে নিতে হবে। আমার বাকি আর 2টো পড়েছিল, সেই 2টোর আমি একইভাবে আগের মতো ভেজে নেব। একেও একইভাবে একটা ছাঁকনিতে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা দেখুন, আমি সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এটা কতটা মুচমুচে হয়েছে সেটা দেখুন বন্ধুরা। একটা কাঁটা চামচে এইভাবে করলে কিন্তু কিন্তু ভালোভাবে কিন্তু একটা আওয়াজ হচ্ছে। এটা অনেকটা কিন্তু মুচমুচে হয়েছে। এটা হচ্ছে চালের গুঁড়ো কিংবা সুজি একটু দিলে কিন্তু এটা খুব ভালো মুচমুচে হয়। আপনারা যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারেন। বন্ধুরা দেখুন, ভেতর থেকেও ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু এটা দারুণ হয়। আপনারা যে কোনো সময় বাড়িতে এটা চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।